একজন বেঞ্জির কেন পালো না সেই কৈফিয়ত বিএনপি চায়। পৃথিবীর কোন কারাগার আছে যেখানে একজন কনভিক্টেড আসামিকে সাথে একজন ফাতেমা দেওয়া হয় তার সেবা করার জন্য? কোনো আইনে বা কোনো কারাগারে? সেখানে বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে একজন ফাতেমাকে দেওয়া হয়েছিল সেবা করার জন্য, এবং তাকে একটা মানে মেডিকেটেড বেড দেওয়া হয়েছে, যেটা মানে সাধারণত দেখা যায় যে আমার নেত্রীকে যখন অ্যারেস্ট করেছিল অনিল সরকার, ভাঙা খাট এবং পচা তোষকে তাকে শুতে হয়েছে। এখন তো গণতান্ত্রিক সরকার আছে, এই জন্য দিয়েছে। তাহলে এটি কি প্রাপ্য? এটা তো পায় না, কোনো আসামি এটা পায় না। বেগম খালেদা যে তাদের কাছে মানবিকতা আশা বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এবং এটা পরীক্ষিত, এটা মানে প্রমাণিত যে তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের নেতা তারেক রহমান এবং বিএনপি 21শে আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা আমাদের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে। তারপরে তাদের প্রতি যে মানবিকতা দেখায় জননেত্রী শেখ হাসিনা, সেটা বিএনপির কাছ থেকে কেউ কখনো পেয়েছে কিনা? আদালতের কথা বলে আদালত নাকি স্বাধীন না। তাহলে আমি এই প্রায় 1 মাস আগে প্রথম আলোর একটা রিপোর্ট পড়েছিলাম যে বিএনপির 550 বা 60 মানে কেন্দ্রীয় কমিটির মধ্যে মাত্র 28 জন আছে কেন্দ্রীয় কারাগারে। তাহলে বাদ বাকি তো জামিনে মুক্ত। মানে কেন্দ্রীয় নেতারা যে বলে সব কারাগারে, ওটা কোথায়? এখন ওই যে 27 জন না 28 জন আছে বাইরে, তারা পলাতক, তারা আসেও না, হাজিরাও দেয় না। এই সকল সুযোগ সুবিধা, তারা পালিয়ে গেলে দোষ নাই, বেনজির পালিয়ে গেলে দোষ আছে। বিএনপির নেতারা পালিয়ে যাচ্ছে, তারা আদালতে আত্মসমর্পণ করছে না বা তারা মামলায় লড়ছে না, মামলার ভয়ে তারা পালিয়ে যাচ্ছে। একজন বেনজির কেন পালো না সেই কৈফিয়ত বিএনপি চায়। আপনি কি বেনজির আমাদের সঙ্গে রাজনৈতিক মামলাগুলোকে এক করবেন? না, পালালো কিভাবে? তাহলে এই যে এরা তো আসামি ছিল, একজন আসামি তো পালাতে পারে না। আর বেনজির তো এখনো আসামি হয়নি, তাকে তো এখনো আসামি করা হয়নি। তার নামে অভিযোগ করছে, তাকে বলা হচ্ছে, ধরা হচ্ছে, সে পালিয়ে গেছে। কিন্তু বিএনপির যে নেতারা আসামি হয়ে তারা এখানে হাজিরা না দিয়ে, তারা তো এখানে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করার কথা, সেক্ষেত্রেও তো তারা এই সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। কিন্তু কীভাবে তারা গেল, আমরাও তো আমাদেরও প্রশ্ন যে বিএনপির এত নেতা বিদেশে পালিয়ে আছে কিভাবে? তাদের নেতা তারেক রহমান এই যে 21শে আগস্ট গ্রেনেড হত্যার আসামি কিংবা 10 ট্রাক চোরাচালান, অস্ত্র চোরাচালান মামলার যে আসামি, তিনি বিদেশে বসে আছেন, বাংলাদেশে এসে আইন ফেস করছেন না, এবং বিদেশে বসে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করছেন এবং সন্ত্রাসের রাজত্ব করতে যাচ্ছেন।